এরা করছে কি মানে এরা ওই আর্মির মধ্যে করছে কি শেখ হেলাল শেখ তাদের লাইট ছিল। এরা করছে যাদের ফ্যামিলি কারো খাইলে শেখ হেলালের ছেলে গাঁজা খায় তাদের মদ খা এরা আমি পাইতে পারি এরা তখন করতো কি সে ডিজিএফআই তে প্রাইম মিনিস্টার বলাইতো এরা সেটা বলাইতো এবং না পারবে না পারবে না এরপরে বলাইতো ইমুককে দিয়া তার দিকে দিয়া বলায়া ও কানকির বলা কই তারিক সিদ্দিক মাদার চোদ তারে তো এখন সবাই খুঁজতেছে তারে তো ইয়া ওই যে রাওয়ার মেম্বার ছিল মেম্বার ক্যান্সেল করে দিচ্ছে রাওয়ার মেম্বার ছিল সে কেউ টেলিফোন ধরতো না কেউ কথা কইত না আরে ভাই মানুষের কথা কইলে তোমার তো সব লয়ে যাবো সেটাও করতো না সে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শুরুতেই আপনারা কুখ্যাত সাবেক ডিবি প্রধান হারুনের যেই ফোন কল রেকর্ডটি শুনলেন, এখানে হারুন সমালোচনা করলো শেখ পরিবারের ঘৃণিত একজন সদস্য শেখ হেলালের। পাশাপাশি হারুন ফাঁসকৃত এই অডিওতে দাবি করলো শেখ হেলালের ছেলে অর্থাৎ সাবেক আওয়ামী এমপি শেখ তন্ময় নাকি গাঁজা খায়, মদ খায়। তো ব্যাপারটা সত্য, এটা আমরা সকলেই জানি যে শেখ তন্ময়ের মদ বা গাঁজার প্রতি একটা আকর্ষণ ছিল। তো এই অডিওতে হারুনের সাথে যিনি উচ্চ স্বরে সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিককে নিয়ে গালাগালি করলেন, তারিক সিদ্দিককে মাদারচোদ বলে সম্বোধন করলেন, তার নাম ইকবাল আহমেদ। এই ইকবাল আহমেদ আওয়ামী ফ্যাসিবাদের একজন দোসর। তার ভাই আলম আহমেদ ব্যাংক থেকে 2000 কোটি টাকা ঋণ খেলাপি করে ঢাকাতে হলিডে ইন নামের একটি হোটেল প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এই উপদেষ্টা আলম আহমেদ পলাতক অবস্থায় রয়েছেন, কিন্তু তার এই হোটেল, যেটি হলিডে ইন নামে পরিচিত, এই হোটেলের কিন্তু কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে তার ভাই ইকবাল আহমেদের পরিচালনায়। তো আমাদের হাতে আসা ছবিতে ডিবি হারুনের সাথে পলাতক এই আলম আহমেদের ঘনিষ্ঠতার যে বিষয়টা সেটা ধরা পড়েছে। পাশাপাশি আমাদের হাতে আসা ফোন কল রেকর্ডগুলো থেকে এই পলাতক আলম আহমেদেরই ভাই ইকবাল আহমেদের সাথে ডিবি হারুনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি ধরা পড়েছে। কারণ শুরুতেই আপনাদের জন্য আমি যেই অডিওটা অর্থাৎ যে ফোনালাপটা আমি ফাঁস করলাম, এখানে ইকবাল আহমেদ যেই ভাষায় হারুনের সাথে কথা বললেন, যেভাবে খোলাখুলিভাবে মত প্রকাশ করলেন, তা থেকে কিন্তু আওয়ামী লীগ এবং ডিবি হারুনদের সাথে এই ইকবালের যে সম্পৃক্ততা রয়েছে সেই বিষয়টা কিন্তু আঁচ করা যাচ্ছে। অথচ অত্যন্ত দুঃখজনক বিষয় হলো প্রিয় দর্শক, যে ডিবি হারুনের অন্যতম ঘনিষ্ঠ এই ব্যক্তি ইকবাল আহমেদ এখনো বহাল তবিয়তে আছেন। তিনি তার ভাই আলম আহমেদের মালিকানাধীন এই হোটেল হলিডে ইনটি বর্তমানে পরিচালনা করছেন এবং তার এই হ্যাডমের মূল রহস্য হলো তিনি আওয়ামী দোসর বলে পরিচিত বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর রয়েছে অর্থাৎ আহসান এইচ মনসুর, এই মনসুরের তিনি একজন ঘনিষ্ঠ লোক এবং আমাদের গোপন ক্যামেরায় গভর্নরের সাথে এই ইকবালের সাক্ষাতের বিষয়টিও ধরা পড়েছে। তো প্রিয় দর্শক, ইকবাল ও হারুনের এই অডিওগুলো থেকে আমাদের কাছে শিক্ষণীয় কোনো বিষয় নেই। তাদের আলাপচারিতায় দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় উঠে আসেনি। তবে তারপরও আমরা এই অডিওগুলো ফাঁস করছি আপনাদেরকে নিছক বিনোদন দেওয়ার উদ্দেশ্যে। কারণ ডিবির হারুন যখন আওয়ামী লীগের তীব্র সমালোচনা মনোযোগ দিয়ে কারো কাছ থেকে শুনে এবং আত্মসমালোচনা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস এবং তাপসের ভাই পরশ সম্পর্কে নেতিবাচক কোনো মন্তব্য করে, সেটা অবশ্যই আমাদের জন্য এক ধরনের বিনোদন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও তার এবং তার আশেপাশের মানুষদের যে চিন্তা ভাবনাগুলো, সেটাও কিন্তু আমি মনে করি আমাদের জন্য একটা বিনোদনের খোরাক। তো চলুন আর কথা না বাড়িয়ে ইকবাল ও হারুনের এই ফোনালাপের দ্বিতীয় অংশটি শুনে নেওয়া যাক। সার্বিক অবস্থা অনুকূলে 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 শুনতে আছি রে ভাই ভাই বগা সব তবে যে অবস্থা বুঝছেন এরা যেভাবে অর্গানাইজড এটা তো আওয়ামী লীগের সাথে অর্গানাইজ কোনো রাজনৈতিক দল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে হয় নাই। কিন্তু আমি সব সালারে কইতাম যে এক এরশাদ গেছে সবাই এতিম হয়ে করছে, তোমরা শেখ হাসিনার রাখার চেষ্টা করো। কিন্তু আমার কথা কেউ শুনলে না, সবাই শুনলো ভুট্টো সাহেবের কথা বুঝলেন না? এই যে এক শেখ হাসিনা গেছে সব সালার উঠে গেছে, তো শেখ হাসিনারে রাখার দরকার ছিল। আর শেখ হাসিনা মাদার চোদ, সে ডিপিএম বানায় নাই, ডিপটি প্রাইম মিনিস্টার 1 2 3 বানাইলে সেকেন্ড ম্যান দাঁড়ায় যেত যে আই এম এ প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি, ইউ প্লিজ লিসেন টু মি, সব সেট। হ্যাঁ, এটা রাখে নাই।
মন্ত্রী পরিষদ তো মন্ত্রীরা তো কোনো দাম নাই, তার সেকেন্ড ম্যান তো রাখে না, সে তো খারাপ লোক ছিল শেখ হাসিনা। ডিপটি প্রাইম মিনিস্টার রাখা বা প্রেসিডেন্ট মনে গেলে ভাইস প্রেসিডেন্ট টেক ওভার আমেরিকাতে আছে, সব দেশে আছে, সে ডিপটি প্রাইম মিনিস্টার সব জায়গায় আছে, ইন্ডিয়া আছে, যেখানে প্রাইম মিনিস্টার আছে সেখানে ডিপটি প্রাইম মিনিস্টার আছে, সেইটাও রাখেনি। সে চাইছিল নাকি? সে তো কুলাঙ্গার। শেখ মুজিব তার জন্য কামতাছে, সে 23টা বিশ্ববিদ্যালয় বানাইছে তার বাবার নামে। গাজীপুর তাজউদ্দিন সাহেব কিছু করে নাই, তার নামে বিশ্ববিদ্যালয়টা দিচ্ছে, দেয় নাই তো। কৃষি বিশ্ববিদ্যালয়টা তার বাবার নামে। বালের মেডিকেল কলেজ, এটা বাঙ্গা মেডিকেল, এটার নাম দিয়েছে তাজউদ্দিন। কি এত ছোট নেই? আমার হোটেলের সামনে রাস্তার নাম তাজউদ্দিন, এটা কোনো কিছু হইল নাকি? তারপরে তারপরে দেখেন কি জানি কয়, সেই রকম কাজ করলো যে তার বাপের বাড়ি ফুইরা এটা মেসাকার করে নিয়েছে, ফুলাপন্থের মুতের মধ্যে আসার খেয়েছে, ব্যথায় তো কই না। সে বঙ্গবন্ধুর এত বিতর্কিত করলো কেন? বঙ্গবন্ধুর বা চশমা কাপড় জামা লুঙ্গি সব ফুইরা লেছে। আগে তো জিয়াউর রহমান তো এই কাম করে নাই, মুস্তাক তো এই কাম করে নাই, মুস্তাক তো বঙ্গবন্ধুরে মারছে। তো সে এইরকম কাম করে, নিচ্ছিদ্র একটা ঘরের মধ্যে অক্সিজেন দিয়ে বাচ্চা রয়েছে। হ্যাঁ, তারেক জিয়ারে আমরা কইলাম মান্য 50টা সিট দেন, 100টা সিট দিয়ে পার্লামেন্টে রাখেন। এটা হয় না। হ্যাঁ, এটা করবো না, কিচ্ছু লাগবে না, রাতের ভোট দিনে করবো, দিনের ভোট রাতে করবো। আল্লাহ দুনিয়া পাইছি। এখন কি মজা রাখাইছে? এখন কি মজা রাখাইছে? কোন দিকে? এখন তো আমও গেছে, চালাও গেছে, সবই গেছে, পার্টিটারও ধ্বংস করে গেছে। সে চাইছিল যে আমার পরে যাতে কিছু না থাকে, তাই তো হইল। একটা আওয়ামী লীগ কথা কইতে না, কিচ্ছু করতে না। হ্যাঁ, তারপরে শুয়ারের বাচ্চা আরেকটা খারাপ কাজ করে গেছে, করতে তার কোলাঙ্গার একটা রান্না বড় রান্না বানাইলো। এনে যদি সম্রাটটা দিত, এক কোলাঙ্গার রান্না এনে দিয়ে গেল, এনে যদি সম্রাটটা দিত, হ্যাঁ, বাদশাহ সম্রাটটা দিত, তাহলে আর এটা হইতো না। এনে দিস, এটা সে আল্লাহর কাছে শুনে। হ্যাঁ, তো এটা দিয়া আমরা খাইছে না, খাও আমরা কেনাডা। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনারা ফোন আলাপের দ্বিতীয় অংশটি শুনে নিলেন। এবার আমি তৃতীয় যে অংশটি প্লে করতে যাচ্ছি, এখানে হারুন এবং ইকবাল কথা বলেছেন ছাত্র সমন্বয়ক, সেনাবাহিনী এবং বিএনপি প্রসঙ্গে। চলুন শুনে নেই সেই অডিওটি। সমন্বয়কদের বিরুদ্ধে মারে আমরা নির্বাচন 1 মাসের মধ্যে আন্দোলন শুরু করে দেবো। ওরে চিন্তা করে বালিতা করতে গেলে তো আর্মি নিয়ে যায়, আবার এদিকে জানা, আবার একটাকে সব মিলে একটাকে আবার হয়ে গেছে। এটা কিন্তু বিভিন্ন ভাবে প্ল্যান করতেছে, মানে 2 মাস 5 পানি নির্বাচনটা ঘোষণা করে দেওয়া, আর কিছু না। নির্বাচন এনে করতে পারবে না আনটিল আনলেস ভারতের অনুমোদন ছাড়া। ভারত ইজ ভেরি মাইটি কান্ট্রি, ভারত পৃথিবীর ডিসিশন মেকার বলছে। আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করে বলতেছে আমরা, আর জোর অত্যাচারের ঘোষণা করলে হইব নাকি? এটা করলে হইব নাকি? হ্যাঁ, এটার দাম নাই। ছাত্রগুলি কোনো লেখাপড়া নাই, চাকরির পরীক্ষা নাই, পরীক্ষা দিয়ে সমন্বয় করতেছে। বালের সমন্বয়, ছেলে সমন্বয়, ও গরিবের ছেলে সমন্বয় যারা হয়েছে, একটা পোস্ট দিলে হইব যে তাদের মায়ের ফ্যাট আছে না, ফ্যাটের মধ্যে আলকাতা দিয়া আর কেরোসিন দিয়ে আগুন দিব, যে ফ্যাট ফুরালে এই বীজ যেন আর না হয়। আপনি 2টা কিশোর গ্যাং আছে, এই 2টা কিশোর গ্যাংটা বিচার করতে হইব, যাতে আর জীবনে এই ধরনের কোন ধরনের সৃষ্টি না হয়। হ্যাঁ, আসিফ আপনার কি কইছিল? আসিফ ছিল, হ্যাঁ, না তারেক জিয়ারও খারাপ আছে, তারেক জিয়াও চিন্তা এখন মরে গেছে। আগে শেখ হাসিনা ছিল একভাবে ঘুমাইতো, এখন পাইছে না। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমরা দাবি জানাচ্ছি যে হারুনের সাথে এভাবে কথা বলা হলিডে ইনের বর্তমান মালিক ইকবাল আহমেদকে যেন অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়। পলাতক ডিবি হারুনের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টা আরো দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন বলে আমরা মনে করছি। শেষ করার আগে আমি একটি পজিটিভ নোটে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করব। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম বিশাল। এই ব্যক্তির চাচা আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, তার বাবা কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন জনি। বাবা ও চাচার জোরে এই বিশাল এমন কোনো অপকর্ম নেই যা করেনি। মাদকদ্রব্য বিক্রি, অস্ত্র নিয়ে মহড়া দেয়া, ছাত্র আন্দোলন দমাতে রাজপথে থেকে নেতৃত্ব দেয়া, সবই করেছিল এই বিশাল। অবশেষে সন্ত্রাস বিরোধী এক মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই বিশাল।
বিশালের সাথে ডিবির হারুনেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং হারুনকে দিয়ে অনেককেই গ্রেপ্তার করে হয়রানি করেছিল এই বিশাল। ডিবি পুলিশকে আমরা ধন্যবাদ জানাই এ ধরনের চিহ্নিত একজন আওয়ামী দোসরকে গ্রেপ্তার করার জন্য। চলুন আমরা এখন অনুষ্ঠানটি শেষ করি, কিন্তু যেতে যেতে ডিবির হারুন এবং ইকবালের সেই মজাদার ফোন আলাপের অংশ বিশেষটি আরেকবার শুনে নেই। এরা করছে কি মানে এরা ওই আর্মির মধ্যে করতে কি শেখ হেলাল শেখ তাদের লাইট ছিল। এরা করতে যাদের ফ্যামিলি কারো খাইলে শেখ হেলাল ছেলে এমপি গাঁজা খা তাদের মদ খা। এরা আমি পাইতে পারি এরা তখন করতো কি সে ডিজিএফআই তে প্রাইম মিনিস্টার বলাইতো, এনএসসি তে বলাইতো, এবং না ও পারবে না পারবে না, এরপরে বলাইতো ইমুককে দিয়া তার দিকে দিয়া বলায়া ও কানকির বলা কই তারিক সিদ্দিক মাজার চোদ, তারে তো এখন সবাই খুঁজতেছে। তারে তো ইয়া ওই যে রাওয়ার মেম্বার ছিল, মেম্বার ক্যান্সেল করে দিচ্ছে। রাওয়ার মেম্বার ছিল, সে কেউ টেলিফোন ধরতো না, কেউ কথা কইতো না। আরে ভাই মানুষ কথা কইলে তোমার তো সব লয়ে যাবো, সেটাও করতো না সে।